হযরত মাওলানা কারি সিরাজুল ইসলাম দামাত বারাকাতুহুল আলিয়া এখনই হুজুরের নসিহত শুরু হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আল্লাহ, জিন্দা কবরস্থানে সালাম দিলাম না, এতদিন তো মুর্দা কবরস্থানে সালাম দিলে তো সালামের জবাব শোনা যায় না। আজকে জিন্দা কবরস্থান, আমরা সবাই জীবিত আছেন না মৃত? ওমা জিন্দা না মুর্দা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কেউ আসলে মরতে চায় না, সবাই থাকতে চায়। আমরা যে সময় আরো কোনো জিনিস কিনার যাই, তো কিনার যাওয়ার পরে আপনারা সবাই জিজ্ঞাসা করেন যে এটা দেশি না বিদেশি, জিজ্ঞাসা করেন না? তো যে সময় দেশি শুনলে তখন আগ্রহ নিয়ে এটারে গ্রহণ করবে, কিন্তু বাস্তবতা হলো আদর মহবিল বিষয়টা উল্টি যায়। আল্লাহ তাআলা সেই বুঝ দান করেন। আপনারা দেখি মাঝানো একটি লাগানো ইবাদু ঠির নিশান আর উপর হান ঠির মাথা। আলহামদুলিল্লাহ, না না একবারে তো ঠিক লাগানো গেছে না। তাহলে বেশ দুলা দুলে করলে আবার তিন দুলা ফেলা গাছ মার বাদে আওয়াজও খুয়াইব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. লক্ষ্মীগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী এলাকা জামুরায় মুজাহিদ মিল্লত আল্লামা শেখ আব্দুল গনি নব্বর আল্লাহু মারকাদাহুর প্রতিষ্ঠিত
স্মৃতি বিজড়িত মদিনাতুল উলুম দারুস সুন্নাহ মাদ্রাসা ও ইসলামিক কিন্ডারগার্টেন এর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের জনাব সদর মুহতারাম, উপস্থিত আমার মুরব্বিয়ানে আযম, বিশেষ করে আমার যুবক ও ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে আমার সম্মানিত মা বোনেরা, সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের লাখ কোটি শুকর আদায় করি যে মহান রব্বে কাবা হাজারো লাখ মানুষ থেকে বাছাই করে কোরআনের নিসবতে দিনী দরসগার দাওয়াতে জান্নাতি নূরানি কোরআনি বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা জবান খুলে প্রাণ ভরে রব্বে কাবার শুকরিয়া আদায় করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আমি খুব লম্বা আলোচনা করব না, সর্বোচ্চ 20-25 মিনিট, কারণ প্রায় 8টার আগ মুহূর্তে সম্ভবত আজকের প্রধান আলোচক মৌলানা কারি শোয়েব আহমদ আশরাফি, উনি 8টার আগে আগে ইনশাআল্লাহ মঞ্চে পৌঁছে যাবেন। বিদায় আমার হাতে সময় কম, আমাকে যখন দেওয়াই হয়েছে তখন হলুদ কার্ড দিয়ে বসানো হয়েছে। কথা বলেন ঠিক না? কারণ দেশি মাল তো। যাই হোক, আমি যে আয়াত তিলাওয়াত করেছি সেই আয়াতের আলোকে আমি অতি সংক্ষেপে দুই দল মানুষের কথা আলোচনা করব। আমার আপনার সকলের মালিককে একটু জবান খুলে বলেন। না, এখনো হয় নাই, যে মেসির আওয়াজ তৈরি করে। কথা বলেন ঠিক না? যে মেসির কোন এহসান বাংলাদেশের যুব সমাজের উপর নাই, বরং আরো যুব সমাজের ধ্বংসের কারণ হলো মেসি। কিন্তু সেই মেসির নাম উচ্চারণ যে আওয়াজে হয়েছে, যে মালিক আমাকে আপনাকে জবান দান করেছেন, সেই মালিকের নামকে এর চেয়ে বড় হওয়ার দরকার না, কোন তুলনাই হবে না। এই জন্য আমাদের মালিককে আর একটু জবান খুলে বলেন, আমাদের মালিককে আল্লাহ। সেই মালিক আপনাকে আমাকে দান করেছেন, জীবনও দিচ্ছেন, জন্ম দিচ্ছেন, মৃত্যুও দিচ্ছেন, ইজ্জত দিচ্ছেন, সম্মান সবকিছু দিচ্ছেন। ওই মালিক নিজেই ঘোষণা দেন দুনিয়ার জীবনে মর্যাদাশীল কারা এবং পরকাল দিবসে মর্যাদাশীল কারা। আমরা সবাই তো চাই মর্যাদা। কথা বলেন ঠিক না? আমরা সবাই চাই সম্মান, ব্যক্তি জীবনে চাই সম্মান, পারিবারিক জীবনে চাই সম্মান, সামাজিক জীবনে চাই সম্মান, রাষ্ট্রীয় জীবনে চাই সম্মান। এক কথায় জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মানুষের জন্মগত স্বভাব যে সবাই চায় ইজ্জত সম্মান। এটাই স্বাভাবিক মানুষের জন্মগত একটা চাওয়া পাওয়া। আখিরাতের জীবনে সবাই চায় সফলতা, সবাই চায় সম্মান। আখিরাতের সফলতা একমাত্র হলো জান্নাত। জান্নাত পেয়েছেন, স্থায়ী সফলতার জীবন অর্জন হলো। জান্নাত অর্জন হয় নাই, সফলতার কোন পথ নেই। পরকাল জীবনের সফলতা, পরকাল জীবনের মর্যাদা, পরকাল জীবনের ইজ্জত, পরকাল জীবনের সম্মান, দুনিয়ার জীবনের ইজ্জত, মর্যাদা, সম্মান সবাই চায়। কিন্তু কাদের জন্য সম্মান, কাদের জন্য মর্যাদা, কাদের জন্য ইজ্জত, কাদের জন্য দুনিয়া আখিরাতে সব ক্ষেত্রে সম্মান? আল্লাহ তাআলা বলেন, আমি দুই দলকে সম্মানিত করেছি, দুনিয়ার জগতে, পরকাল জগতে। যেটা সুবহানাল্লাহ বাড়ি দিয়ে হইবে। প্রধান আলোচক আবার বলে সুবহানাল্লাহ হইবে, একটু রেস্ট নিন। ঠিক না? তো যাই হোক, এবার তিলাওয়াত কিছু আয়াতে আমার আল্লাহ বলে, يرفع
العلم درجات আল্লাহ তাআলা বলেন দুই দল মানুষ, একদল মানুষ যারা মুমিন, নির্বেদাল মুমিন, যাদের কলিজার ভিতরে নির্বেদাল ঈমান আছে, তারাই হলো ঈমানদার মুমিন। তাহলে এক নম্বর দল হলো মুমিনের দল, ঈমানদারের দল। ঈমানদার যারা হবে, দুনিয়ার জীবনে তাদের ইজ্জত, মরণের সময় ইজ্জত, কবরে ইজ্জত, হাসরে ইজ্জত। ঈমানদার শুধু পুরুষের কথা আল্লাহ বলছেন না মহিলাদের কথাও? আরো জোরে বলেন, শুধু পুরুষ না মহিলাও? পুরুষ মহিলা সবাই। আমানু, যদিও আল্লাহ তাআলা পুংলিঙ্গ ব্যবহার করেছেন, বহুবচন পুংলিঙ্গ বহুবচন ব্যবহার করেছেন, কিন্তু বিধানের ক্ষেত্রে নারীরাও পুরুষের অনুসারী হওয়ার কারণে, পুরুষের আনুগত্য হওয়ার কারণে, পুরুষের তত্ত্বাবধান হওয়ার কারণে, পুরুষ তত্ত্বাবধায়ক হওয়ার কারণে এমনিই নারীদের আলোচনা চলে আসে। বিদায় পুরুষ ঈমানদার হোক আর নারী ঈমানদার হোক, আল্লাহ তাআলা বলেন এদের সম্মান, এদের মর্যাদা, এদের ইজ্জত আল্লাহ তাআলা বাড়াই দেন। তাহলে সম্মানী কারা? যারা হলো দৌলতে ঈমানওয়ালা। আমাদের ঈমানের দাম কেমন? একদিন আপনার আমার নবী মাহবুবে কিবরিয়া সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবীরা রে, সবচেয়ে দামি ঈমানদার কারা, সবচেয়ে বড় মুমিন কারা? নবীজি যখন জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামের সামনে, তখন সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচেয়ে দামি, সবচেয়ে বড় ঈমানদার হলেন আল্লাহ তাআলা যে নূরের নূর দ্বারা তৈরি করেছেন ফেরেশতারা। ফেরেশতারা হলেন সবচেয়ে বড় ঈমানদার, সবচেয়ে বড় দামি ঈমানদার। যেই মুহূর্তে প্রশ্নের জবাব দিয়েছেন সাহাবায়ে কেরাম, নবীজি বলেন, না না আমার সাহাবীরা রে, ফেরেশতারা বড় ঈমানদার না, ফেরেশতারা সবচেয়ে দামি ঈমানদার না। কেন দামি ঈমানদার না? কারণ তাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এমন যোগ্যতা দিয়ে যে ফেরেশতাদের শান স্বয়ং আল্লাহ নিজেই ঘোষণা দেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের শান, তারা গুনাহ দূরের কথা, গুনার যোগ্যতাই তাদের মাঝে নাই। তাহলে যাদের গুনাহ নাই, গুনার যোগ্যতাই নাই, তাদের ঈমানের আর কি দাম হবে? এই জন্য আমার সাহাবীরা ফেরেশতাদের ঈমানের দাম না, ফেরেশতা বড় ঈমানদার না, ফেরেশতারা সম্মানী ঈমানদার না, বড় ঈমানদার, দামি ঈমানদার খারাপ। নবীজির দ্বিতীয়বার প্রশ্ন। এবার সাহাবীরা বলেন, ফেরেশতারা যখন ফেল, তাহলে ঈমানদার সবচেয়ে দামি ঈমানদার কারা? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আম্বিয়া এবং রাসূলগণ। কারণ এরপরেই তো সবচেয়ে দামি, এটার তো কোনো গুনাহ নেই। সাহাবায়ে কেরাম জবাব দিলেন, আম্বিয়া কেরাম এবং রাসূলগণ। আম্বিয়া কেরামের সংখ্যা লক্ষাধিক, এক বর্ণনা 1,24,000, আর রাসূলগণের সংখ্যা হলো 313 জন। 313 এই সংখ্যাটার বড় বরকত, 313 এই সংখ্যাটার বড় বরকত। বিদায় আসহাবে বদরিন, বদরের যুদ্ধে যারা সাহাবায়ে কেরাম ছিলেন, তাদের সংখ্যাটাও 313। এই 313 এই সংখ্যার মাধ্যমে যদি কেউ আয়াতে করিমা তিলাওয়াত করে, ইউনূস পয়গম্বরকে আল্লাহ যে কলিমা শিখাই দিয়েছিলেন,
তিন অন্ধকারে অবস্থানের সময়। একটা হলো অমাবস্যার রজনী, এক অন্ধকার রাত, আরেকটা অন্ধকার হলো পানির অন্ধকার, আরেক অন্ধকার হলো মাছের পেটের অন্ধকার। তিন অন্ধকারের ভিতরে যখন ইউনুস পয়গম্বর, এর থেকে মুক্তির জন্য আল্লাহ একটা তসবিহ শিখিয়ে দিছে, যে তসবিহটাকে আমরা বলি আয়াতে ইউনুস। আর খতম হিসাবে যদি পড়ি তো এটা খতমে ইউনুস। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা জানাই দিলেন, হে মাহবুবে কিবরিয়ার উম্মত, ইউনুস পয়গম্বরকে যেভাবে কলমার বরকতে আমি আল্লাহ মুক্তি দান করেছি, আমি আল্লাহ তো এখনো আছি, এই কলমাটাও এখনো আছে। এই কলমা যে আয়াত, এই কলমা যে তিলাওয়াত করবে কিয়ামত পর্যন্ত ঈমানদারকে ওই কলমার বরকতে বিপদ আপদ মুসিবত থেকে আমি উদ্ধার করব। এই জন্য আমাদের আকাবির বুজুর্গান বলে, যদি 313 সংখ্যার সাথে মিলাইয়া কেউ যদি আয়াতে করিমা তিলাওয়াত করে, বদরের যুদ্ধের ময়দানে 313 জন সাহাবায়ে কেরাম, আম্বিয়া রাসূলগণের মধ্যে রাসূলগণের সংখ্যা 313, আর এই সংখ্যার বরকতের আশায় যদি 313 বার আয়াতে করিমা তিলাওয়াত করে মালিকের দরবারে দোয়া করে, আশা করা যায় মালিক ওই সংখ্যার বরকতে, কলমার বরকতে আসমানি জমিনে বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। তাহলে রাসূলগণের সংখ্যা 313, আম্বিয়া কেরামের সংখ্যা 1,24,000, আর সবচেয়ে ঝগড়া দূর হয়ে যায় লক্ষাধিক। একুরেট তো 1,24,000 কেউ একিন করে বলতে পারবে না, সেই হিসাবে লক্ষাধিক বললেই আর কোনো ঝগড়া থাকে না। এবার সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দামি ঈমানদার, বড় ঈমানদার ফেরেশতা যখন না, তাহলে আম্বিয়া রাসূলগণ। আল্লাহ তাআলা নবীজি জবাব দিলেন, না রে সাহাবীরা, নবী রাসূলগণের ঈমান সবচেয়ে দামি ঈমান না। সুবহানাল্লাহ। কেন? আম্বিয়া কেরামের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠান, সার্বক্ষণিক জিবরিল আগমন করেন, এদের তো ঈমান তো এমনিই তো দামি, এদের ঈমানে কোনো গুনাহ নাই, কারণ এরা তো কোনো গুনাহ করে না। সার্বক্ষণিক আল্লাহর রহমতের চাদরে বেষ্টনীর মধ্যে এরা ঘুমাইলেও এদের ঘুম না, স্বপ্ন দেখলেও এটা ওহী, জাগ্রত অবস্থায় ওহী, ঘুমের জগতে দেখলেও, স্বপ্ন দেখলে এটা ওহী। এদের ঈমান, আম্বিয়া রাসূলগণের ঈমান সবচেয়ে দামি ঈমান না। বলো তাদের ঈমান দামি। সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তাহলে ফেরেশতারাও যখন নাই, নবী রাসূলগণ নাই, তো এরপরেই তো আমরা, সুবহানাল্লাহ, এরপরেই তো সাহাবায়ে কেরামের ঈমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, তাহলে সাহাবায়ে কেরামের ঈমান হলো সবচেয়ে দামি ঈমান, সবচেয়ে সম্মানী ঈমান, সবচেয়ে বড় ঈমানদার। সাহাবী কাকে বলে? সাহাবী ওই সকল আল্লাহর বান্দা বান্দীদেরকে বলা হয় যারা ঈমানের অবস্থায় নবীজির সান্নিধ্য গ্রহণ করেছেন, নবীজির সোহবত গ্রহণ করেছেন, এতে অল্প সময় হোক আর ওই ঈমানের অবস্থায় মৃত্যু হয়েছে, এদেরকে সাহাবী বলা হয়। দেখা শর্ত নয়, নবীজির সোহবত গ্রহণ করেছেন। দেখা যদি শর্ত হয়, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি তো সাহাবী, উনি তো অন্ধ, তাহলে দেখা শর্ত হইলে উনি তো সাহাবী হতে পারেন। বিদায় নবীজির সান্নিধ্য গ্রহণ করেছেন ঈমান অবস্থায়, আর ঈমান নিয়ে মারা গেছেন, এদেরকে বলা হয় সাহাবী। নবীজি বললেন, আমার সাহাবীরে খামাইছে না, আও জবাবও ঠিক না। কেন গো নবীজি? আরে তোমরা তো আমার সান্নিধ্যে বসা,
তোমরা তো ওয়াহি দেখতেছ, তোমরা তো তোমাদের সামনে তো জিবরিলের আগমন হচ্ছে, তোমাদের সামনে কোরআন নাযিল হচ্ছে, তোমরা স্বচক্ষে কোরআন দেখতেছ, তোমরা স্বচক্ষে জিবরিলের আগমন তোমরা অনুভব করতেছ, তাহলে তোমাদের ঈমান দামি ঈমান। ইয়া রাসূলুল্লাহ তে কার ঈমান হইছে? নবীজি বলেন আমার সাহাবীরা রে শোনো, সবচেয়ে দামি ঈমান আমার ওই সকল উম্মতের ঈমান দামি ঈমান যারা আমি নবীকে দেখে নাই। আল্লাহু আকবার। যারা আমি নবীজিকে যারা দেখে নাই, দুনিয়ার জীবনে দুইটা চক্ষু দ্বারা চর্মচক্ষু দ্বারা নবীকে দেখে নাই, ওয়াহির চিত্রগুলা তাদের তারা দেখে নাই, ওই সকল উম্মত যারা কিয়ামত পর্যন্ত আসবে আমি নবীকে না দেখে, ওয়াহির চিত্রগুলি না দেখে, যারা আমি নবীর উপর ঈমান আনলো, আল্লাহর উপর ঈমান আনলো, কিতাবের উপর ঈমান আনলো, আখিরাতের উপর ঈমান আনলো, ওই সকল ঈমানদার, ওই সকল উম্মতের ঈমান সবচেয়ে দামি ঈমান। আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। না না, এখনো লেভেলে গেছে না, দেখি একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আরো দূরে বলেন, আরো দূরে বলেন সুবহানাল্লাহ। কি পরিমাণ দামি ঈমান, আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আমার আপনার ঈমান কি পরিমাণ দামি ঈমান। নবীজি সাক্ষী দিয়েছেন, ঈমান মর্যাদাওয়ালা ঈমানের সাক্ষী নবীজি দিয়েছেন, সম্মানী ঈমানদার হিসেবে নবীজি সাক্ষী দিয়েছেন, মর্যাদাওয়ালা ঈমানের সাক্ষী হিসেবে নবীজি দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ তাআলা জানাইয়াছেন, হে দুনিয়ার বান্দা বান্দি শোনো, দুইজনকে আমি মর্যাদার জীবন দান করি, দুনিয়ার জীবন সম্মানী, আখিরাতের জীবন সম্মানী। একজন হলো নির্বেদাল ঈমানদার, গরিব হোক ধনী হোক আর মাদারি হোক, শিল্পপতি হোক লাখপতি হোক আর কোটিপতি হোক, যারাই ঈমানদার, যাদের কলিজার ভিতরে ঈমান। কারণ মানুষের দিল তো এক গোশতের টুকরা। আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহা সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। মাহবুবে কিবরিয়া বলেন, আমার উম্মত, মানুষের দেহের ভিতরে গোশতের টুকরা একটা আছে, এক টুকরা গোশতের টুকরা আছে, ওই টুকরাটা যদি সুস্থ থাকে পুরা দেহটা সুস্থ, আর ওই টুকরাটা যদি অসুস্থ হয় পুরা দেহটা অসুস্থ। নবীজি বলেন ওই গোশতের টুকরার নাম হলো কলব, মানুষের দিল। ওই দিলের ভিতরে ঈমান, রব্বে কাবার ঈমান যদি দিলে থাকে, আমার দিল এত দামি দিল হয়ে যায়। কারণ দিল এমন একটা অংশ, এমন একটা অঙ্গ, এই অঙ্গটা এত দামি, এত দামি, সে রাজা, পুরা দেহের মধ্যে সে রাজত্ব চালায়। দিলে যা আছে হাত তা গ্রহণ করে, দিলে যা আছে পা তা গ্রহণ করে, দিলে যা আছে চোখ তা গ্রহণ করে, দিলে যা আছে কান তা গ্রহণ করে, দিলে যা আছে হাত তা গ্রহণ করে। দিলের ভিতরে চুরি করবা, বস হাত আগাই যায়। দিলের ভিতরে খেলার দিকে যাইবা, পা নির্দেশ শুনতে বাধ্য হয়ে যায়, পায়ের অনুমতি চায় না, স্যার আগাইতাম নিলে এখন অপেক্ষা করতাম। শুধু দিলের ভিতরে খেলা দেখার যখন ইচ্ছা হয়েছে, বস অধীনস্থ যারা আছেন এরা কাজ শুরু করে। কথা বলেন ঠিক না? যেমন একটা মশাই যখন আপনার পিঠে কামড় মারছে, আঘাত শুরু করছে মশাই, এই সময় আতরে খোয়া লাগে, এই হাত সতর্কতা অবলম্বন করো, তোমার দুশ্মন তোমার সীমার ভিতরে ঢুকে গেছে, বলা লাগে, ওয়াজ করা লাগে। যেমনি হওয়ানো শুরু হয়, আস্তে আস্তে হাত লাগে তার। কথা বলেন ঠিক না? ঠিক তেমনি ভাবে মানুষের দিলের ভিতরে চুরির যখন টার্গেট হয়, হাতকে বলা লাগে না যে হাত তোমার ডিউটি পালন করো, এমনিও গিয়ে প্যাকেটের ভিতরে ঢুকে যায়। কথা বলেন ঠিক না? দোড়া খাইব না বান্দা খাইব, এটা ইবাদের খবর না। দিলে চাইছে বস গৌ ঢুকে গেছে। খেলার যেই তো জিজ্ঞাসা করে না, স্যার অর্ডার আছে না, না যেমনি দিল ইচ্ছা সাথে সাথেই হাত শুরু করে দিলে ইচ্ছা। জান্নাতের বাগানে বসার
তখন আর দুনিয়ার কোন শক্তি আপনাকে আটকাতে পারবে না। তখন মদিনাতুল উলুমের ময়দানে জান্নাতের বাগানে আসতে দুনিয়ার শক্তি যদি বাধা দেয়, তাহলে কোন বাধা আটকাতে পারবে না। ওই বাধার পাখি ডিঙ্গি ভেঙ্গে চুরমার করে মদিনাতুল উলুমের জান্নাতের বাগানে হাজির হয়ে যায়। দিল হইল মানুষের রাজা, ওই দিলের ভিতরে হইল ঈমান। সুবহানাল্লাহ। এবার ওই দিলের ভিতরে আপনার আমার মালিক, এমন ভাবে আমার মালিক গোটা আসমান জমিন কুল কায়নাত, যে আসমান জমিন কুল কায়নাত মালিককে সামলাইতে পারে না, কিন্তু একজন ইমানদারের দিল তো বিশাল, ওই দিলের ভিতরে আমার আল্লাহর জায়গা হয়ে যায়। সুবহানাল্লাহ। मन्ना गुंजम दर जमीया आसमा, मन्ना गुंजम दर जमीया आसमा, लेके गुंजम दर कुलूबे मोमिना। একজন ইমানদারের দিল বড় দামি দিল। দিলের যেমন ইচ্ছা, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি তার প্রজা, তার নির্দেশ মানতে বাধ্য, ঠিক তেমনি ভাবে ওই দিলটা যখন ইমানের নূর দ্বারা চমকে যায়, ইমানের নূর দ্বারা যখন আলোকিত হয়ে যায়, ইমানের রৌশন দ্বারা যখন আলোকিত হয়ে যায়, তখন এই নূরটাও কিন্তু দিলের ভিতরে আটকে থাকে না। যেভাবে আপনাদের আম গাছে যখন আম ধরে, তখন ছোট থেকে আস্তে আস্তে বড় হয়, যখন আমটা ভিতরে কাঁচা থাকে তখন বাহিরের চামড়াটা সবুজ থাকে। কথা বলেন ঠিক না? কিন্তু ভিতরে যখন চামড়া কখন হলুদ হয়, কখন লাল বর্ণ হয়, যখন তার ভিতরটা লাল বর্ণ হয়, আমের ভিতর যখন পেকে যায়, তখন ওই রংটা দুনিয়ার কোন শক্তি আটকাতে পারে না, চামড়ার উপরে প্রকাশ হয়ে যায়। কথা বলেন ঠিক না? ঠিক তেমনি ভাবে দুনিয়ার কোন ইমানদার মুমিন দিলের ভিতরে ঈমান জায়গা দিয়েছে, ওই ঈমানের নূর দ্বারা দিল যখন চমকে যায়, আলোকিত হয়ে যায়, তখন এই নূরটা ভিতরে থাকতে চায় না। এই নূরটা হাত দিয়ে বের হয়, এই নূরটা পা দিয়ে বের হয়, এই নূরটা কপাল দিয়ে বের হয়, এই নূরটা কথার মাধ্যমে বের হয়, এই নূরটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা এই নূরটা বের হয়। শুধুমাত্র চোখ দ্বারা তাকাইলেই একটা বেনামাজি নামাজি হয়ে যায়। কথা বলেন ঠিক না? আলহামদুলিল্লাহ, লাল কাটাইছি কইছি না আমি, বইতেও তো হলুদ কাটবে। আজকের প্রধান আলোচক ঢাকা থেকে আগত হযরত মাওলানা সোহাইব আহমদ আশরাফি, ইনশাআল্লাহ 2-4 মিনিটের ভিতরে উনি মঞ্চে চলে আসবেন। জায়গা যদি কেউ ভাইতে হয় আগে থেকে থাকে। জি না, আপনি আলহামদুলিল্লাহ জনাব তজম্মুল আলী সাহেব ওনার নাতি দোয়া চাইছেন, আল্লাহ এই বাচ্চাটা হুসাইন আহমদ নাম, হায় হায়, আয় আল্লাহ হুসাইন আহমদের সিনা খুলে দাও, মহব্বতে বলেন আমিন। আমিনটা জুড়ে বলেন, আল্লাহ এই বাচ্চা করে আদর্শ বাচ্চা বানাও। আর যখন দুনিয়ার নাস্তিকরা ঐক্যবদ্ধ হয়ে আমার আপনার সন্তানগুলিকে বানরের বাচ্চা বানাতে চায়, ওই সময় আল্লাহ হুসাইনের মতো ভবিষ্যৎ প্রজন্মগুলিকে আল্লাহ আদর্শ সন্তান হিসেবে কবুল ফরমাও, মহব্বতে বলেন আমিন। আমার লাল কাটার সময় হইল 6 মিনিট, বুঝলেন? 1 মিনিটের দাম কি পরিমাণ। আপনারা যারা বইছেন এরা বেরাত পড়িয়েছে, বেরাত পড়ছেন, বেরাত পড়ছেন আপনারা মনে মনে বইরা, যদি হেরা লাগান যাইতাম গেছে তো আর এই বেরাত পড়লাম না। আমি আপনারা সামনে ও 2-4 মিনিট সময়ের ভিতরে একটা আবেদন করতাম, আপনারা আমার অনুমতি দেননি, ইনশাআল্লাহ করতাম। আপনারা ডরাইবে খেয়ে দিরা খেয়ে দিরা না, সবে একমতই একটাবার হত্যা দেন ইনশাআল্লাহ। আপনারা ডরাই না জানেন, কারণ এই ঘর খার নবীর ঘর, এই ঘর খার নবীর ঘর, আর মসজিদ হলো আল্লাহর ঘর। আমার আল্লাহ পবিত্র বিদায় এই সবগুলা হইল পবিত্র। পবিত্র জায়গায় পবিত্র সম্পদ লাগবে। আমার অপবিত্র সম্পদ কোটি টাকার মালিক আমার আল্লাহ, তোর 1 টাকাও আমার লাগতো না। আমি চেষ্টা করলেও 1টা টাকাও খরচ করতে পারবো না। অহরহ ঘটনা,
রানাফিং মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম মুশাইখুল হাদিস আল্লামা ইয়াসুদ আলী শেখ চৌধুরী নব্বরুল্লাহ মারকাদাহু, তখন এক আল্লাহর বান্দা রানাফিং মাদ্রাসার গিয়ে ঢুকছিল। আমাদের উস্তাদরা বলছেন যে হযরত আমি ওখানে বিল্ডিং মাদ্রাসার বিল্ডিং বানাই, কইলে জি না তোমার টাকা আমি নিতাম না। বলে জি না আমি দিতাম। বলে তুমি যদি এখান তো দিতে চাও যাও, হোক বাথরুম কে বানাই দাও, কিন্তু আমার এই এরিয়ার ভিতরে কোনটা করি না। আল্লাহ আল্লাহ তাআলা হওয়া দেখতে যাবে ইনশাআল্লাহ হইতে ধরাই রাখে। যদি ইনশাআল্লাহ হইলে মনে হয় দিতে হইব, জি না মনে হয় দিতে না। আসমানে মঞ্জুর হলে জমিনে বাস্তবায়ন হবে, আর আসমানে মঞ্জুর না একটা টাকাও দিতে পারবেন না। এই জন্য যারা দিতে পারবেন আপনার নিজেকে ধন্য মনে করবেন যে এই মুহূর্তে আমাকে আমার আল্লাহ মঞ্জুর করেছে। এই জন্য আমি ও 2 সাইড হাসতে 6 মিনিট থেকে 2 মিনিট গিয়া 260 মিনিট খাওয়া করতে করতে যেতে গিয়া। তো যাই হোক, এখন আপনাদের সামনে আমার মাত্র 50,000 টাকার ব্যবস্থা হয়ে যাবে। খুব বড় করিয়া লাভ নাই, কারণ সাপ যখন আসবা তখন তো আর বোয়ার অনুমতি থাকতো না। তো সেই হিসাবে আমি আপনারা কাছে 50,000 টাকা কম তাদের চাইলাম। কম খেলে বলে 50 জন মানুষ দিয়ে 1000 করে দিলেন, কিন্তু 50,000 একজন মানুষ আমি চাই, মাত্র একজন মানুষ 5,000 কে দিবেন, মাত্র একজন। 2 নম্বর জন আমি চাইতাম না, একজন আল্লাহর বান্দা মাত্র 5,000 কে দিতে পারবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার সদর সাহেব হযরতের নাম পরিচয় কি দেন? হুজুর আমি কোথায় বাজে তুকাইবা ও আপনি আমরা তিনজন সমান দেখি। হ্যাঁ যেমন আপ দুনিয়া চাই না সিনিয়র আল্লাহ তুমি আমরা সিনাইয়া দাও দূরে আমি আলহামদুলিল্লাহ আমার হুজুরে করেছে। আচ্ছা একটা না 2টা গাড়ির লাইট আমিও দেখি। আর সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের ইসলামী মহাসম্মেলনের প্রধান আকর্ষণ, প্রধান আলোচক, সুমিষ্টভাষী তরুণ বক্তা, হাজারো যুবকের হৃদয়ের স্পন্দন, হযরত মাওলানা কারি শুআইব আহমদ আশরাফী। হযরতকে আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। নারে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আশরাফী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। গ্রামবাসীর পক্ষ থেকে লো সালাম শুভেচ্ছা। নারে তাকবীর। আমার এখন সবাই দিলাম হাল বেশ ভালো না। যাই হোক, আমার ড্রাইভার সব তুমি রেডি থাকো। তো যাই হোক, আমি আপনাদের খেদমতে 5,000 চাইলাম একজন। আমার সদর সাহেব হুজুর পরিচয়, হুজুর আপনার পরিচয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরত মাওলানা আব্দুল শহীদ সাহেব দামাত বারাকাতুহুম হুজুরে ইলা শেখ হারিখান্দি নব্বরুল্লাহু মারকাদাহুর আপন ভাতিজা। আল্লাহ 1 নম্বরে 5,000। সবাই বলেন মারহাবা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। দেখিছেন 1,000 করিয়া 10 জন আল্লাহর বান্দা। জি বাস আমার জুনেদ ভাই, মাশাআল্লাহ আমার জুনেদ ভাই, আপনিও ফাস। আলহামদুলিল্লাহ, ইয়া আল্লাহ বরকত হয়ে গেছে। আলহামদুলিল্লাহ আমার জুনেদ ভাই ফাস। আর এই ভাই নাম লায়েক ভাই। আলহামদুলিল্লাহ, এটা চিন্তা নেই না, নাম দিয়ে হইতো না। ও ভাই লায়েক ভাই গ্রাম কোনটা? উত্তর জামুরাই। আর জুনেদ ভাই তো সিনবা, তাই তো জামুরাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাই মাওলানা কারি শুআইবুর রহমান আশরাফী দামাত বারাকাতুহুম উনি মঞ্চ আলোকিত করছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। জি না, এই আলহামদুলিল্লাহ আমার ভাই খুশ হইতে নাই, একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ।
দুইটা হাত উঁচু করে বলেন আলহামদুলিল্লাহ। দেখ, শুক্রিয়া। এখন আমি তিনজন হইলাম 5,000 বান্দা। চার তিন যখন হয়ে গেছে, শারীর এক বাট আছে, ওরব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার। মাশাআল্লাহ। ভাইয়ের নাম নাজিমউদ্দিন ভাই, 4 নম্বর 5,000। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। এতবার আমিন বলেন। এ এলাকাবাসী যারা আসেন, দোকানে মুকানে যা আসেন, আমার ভাই মঞ্চে হাজির হয়ে গেছেন, এবার আসেন, তাড়াতাড়ি আসেন। এখন আমার সাইডজন সাইড হয়ে গেলে আর ভাষা নেই। মাশাআল্লাহ। ভাইয়ের নাম হুসেন আহমদ ভাই। হুসেন ভাই, আপনার আপনি তো 10 সদস্য, আপনি 10 সদস্য। মাশাআল্লাহ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। নারে তাকবীর। হুসেন ভাই 10,000। আলহামদুলিল্লাহ। এখন আমার হতো হইছে 30। আমার হুসেন ভাই ডবল না 30 যখন গেছে কি, যে আমার আজকের প্রধান আলোচক আমার ভাই মাওলানা সোহেব আহমদ আশরাফি দামাত বারাকাতুহুম, উনার কণ্ঠে আপনারা কোরআনে কারীমের তিলাওয়াত শুনবেন। মাঝে মধ্যে গারে হেরার মধ্যে ইকরা বিসমি যখন শুরু হয়েছিল, তখন নবীজির বয়স কত আছে ওমা জানেননি? 40। আমার খাতায় খাতায় সময় কিন্তু, আর আমি 1 মিনিটও নিব না। পণ্ডক শেষ, আমার শেষ। এবার এই 40 পর্যন্ত যেই তো 10 জন আল্লাহর বান্দা 1,000 করে মুখ আছে, মাত্র 1,000। মাশাআল্লাহ। আমার ভাই নামটা তাড়াতাড়ি, হ্যাঁ, আফতাব হোসেন জামুরাইল 1,000। 2 নম্বর 1,000 খেয়ে দিবা। মাশাআল্লাহ। ভাইয়ের নাম আতমাম হোসেন ভাই জামুরাইল। আমার ভাই মাহতাব ভাই 3 নম্বর। 4 নম্বর 1,000 খেয়ে দিবা। 4 নম্বর লেখা 4 নম্বর 1,000। আমার জুনেদ কত? তুমি কত? তুমি কত? মাশাআল্লাহ। জামাল সাহেব 20 বস্তা নেই। জামাল সাহেব প্রবাসী 20 বস্তা সিমেন্ট। আলহামদুলিল্লাহ। আমার জুনেদ তুমি 10 দাও। 5 নেই, আরো 5 বাড়াও। মানে 5,000 নিয়ে 5 বস্তা। 5 বস্তা না 5,000? 5 বস্তা আমার জুনেদ। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। দেখেছেন? আর এই মাহফিলটা ভরপুর কামিয়াবি তো সবার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। এই মদিনাতুল উলুম মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চালু থাকতো, সবার খেয়াল আছে নি? দেখি 2টা হাত আর আরশের মালিককে দেখাইয়া দেয়। আমার কাম শেষ, আপনার 1 মিনিট বাড়ি গেছে। আমিন জুড়ে খুঁজছেন, আমার দোয়াও শেষ। আল্লাহ মদিনাতুল উলুম মাদ্রাসারে কবুল ফরমাও। জিনা জিনা এটা আমিন হইতো না। আল্লাহ মাদ্রাসাতুল মদিনারে কবুল ফরমাও। আয় আল্লাহ, ও মাদ্রাসার বরকতে আমরা আখানেন বরকতওয়ালা বানাও। আর বরকতে আখানেন পকেটে ঢুকাইবার তৌফিক দাও। আর পকেট খানো বরকত দিও। ও মা পকেটে বরকত হইতো নি, ও 2 হাত দিয়ে ঢুকাই তোরা বরকত লালসা করে যখন কাছাই বরকত হইলে মাদ্রাসারও তোরা বরকত দেখা। এই তালমা কদ্দেশে উঠেছেন। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমা। খুব তাড়াতাড়ি আল্লাহ কবুল ফরমা, মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ মদিনাতুল উলুম দারুস সুন্নাহ মাদ্রাসারে কবুল ফরমা। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, হাজারো যুবকের হৃদয় স্পন্দন, হযরত মাওলানা কারি সোহেব আহমদ আশরাফি সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। আমরা আহলে মাহফিলের পক্ষ থেকে আমরা হযরতকে আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, আমরা এক্ষুনি হযরতের বয়ান আপনাদের সামনে উপস্থাপন করব। হযরতের বয়ানের পূর্বে সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন অত্র এলাকার কৃতি সন্তান, আবুধাবি প্রবাসী জনাব সাদিকুর রহমান সাহেব। জনাব সাদিকুর রহমান সাহেব সংক্ষিপ্ত অনুভূতি পেশ করবেন। আসসালামু আলাইকুম। সম্মানিত আজকের এই মহান মাহফিলে সবাইকে আসার জন্য আমার পক্ষ থেকে মোবারকবাদ। আর আপনারা, আমি এই